এই আচারি মোরব্বাটা কিন্তু একেবারে ভিন্ন রকমভাবে বানিয়েছি। মোরব্বা খেতে খেতে কিন্তু অনেকের ভালো লাগে না, কারণ অনেকটাই মিষ্টি হয়। আর তাই আমি চেষ্টা করছি একটু ভিন্ন রকমভাবে এটা বানাতে। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি একটু ভিন্ন রকম কিছু বানাতে, যাতে খুব সহজেই রেসিপিগুলো হয় এবং খুব সহজেই সবাই খুব মজা করে খেতে পারে। আর আমি চেষ্টা করি যে জিনিসটা স্বাদ হয় অনেক ভালো মতো, সবাই খুব টেস্ট পায় এই জিনিসটাতে, যেটা আমি রান্না করি। তো যাই হোক, এদিকে আমার মা আমগুলো কেটে দিচ্ছে। আম কাটতে কিন্তু মানে বোড়াসহ আম কাটতে কিন্তু একটু বেশি কষ্ট। মানে কি বলবো, আমার আমার মায়ের এক আঙ্গুলের অবস্থা, মানে কি বলবো, আর কিছু বলার দরকার নেই, এই সেক্টরে যেহেতু এত কিছু বলা যায় না। তো যাই হোক, এইদিকে আমি শুকনা মরিচ তেলে যে গুঁড়ো করে নিয়েছি আর আগুনটা ধরে দিচ্ছি। তো আমি যে 3টা চুলা বানিয়েছি, 3টা চুলা অনুযায়ী কিন্তু এক এক চুলার এক এক রকমের হাঁড়িতে মানে সুন্দর মতো হয়। কিন্তু এই চুলা অনুযায়ী এই আমার বড় কড়াইটা কিন্তু একেবারেই মানে চুলা অনুযায়ী অনেক বড় হয়ে গিয়েছে। তো নাড়তে চাতে একটু কষ্ট ছিল। তারপর তো আমি আরও বড় একটা পাতিল নিয়েছি, কারণ এটাতে আমার আমগুলো যে নিয়েছি সেগুলো জায়গা হয়নি। তো প্রথমে আমি 2টো এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে তারপর আমি চিনি দিয়ে আমি এখন বেশি করে পানি দিয়ে দিয়েছি, মানে পরিমাণ মতো পানি দিয়েছি। আম তো অনেক যেহেতু এখানে, আর প্রায় 3 কেজি 3.5 কেজির মতো আম নেওয়া হয়েছে। আর এই কড়াইতে জায়গা হচ্ছিল না, তো আবার চেঞ্জ করা হয়েছিল। তো এই যে আমগুলো আমার মনে হয় 3 কেজি 3.5 কেজি হবে না, 4 কেজির মতো হবে, অনেকগুলো আম এখানে। আর আমগুলো কাটতে কিন্তু একটু কষ্ট হয়েছিল, কারণ যেহেতু বোটাসহ আম একটু কষ্ট হবে স্বাভাবিক। আর একটু লবণ দিয়েছি, বেশি লবণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তারপর নেড়ে চেড়ে দিয়েছি, 2-3টা যখন বলক এসেছে সেই পর্যন্ত আমি অপেক্ষা করেছি। তো আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সবাই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিবেন, অবশ্যই সবাই লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন। আমি এত কষ্ট করে ভিডিও করি, অবশ্যই সবাই একটু সাপোর্ট করবেন। তো এইদিকে আমি একটু এই যে জর্দা রং দিয়েছি কালারের জন্য, কালারটা যাতে সুন্দর আসে এই জন্য আমি এটা প্রায় কিছুতেই ইউজ করি কালারটা সুন্দরের জন্য। তো এইদিকে এই যে আরও কিছু আম বাকি আছে, এগুলো এখন কোথায় দিব এটা ভাবতে ভাবতে মানে কি বলবো, তখন আমার মা এসে করলো কি, এই যে আমগুলো এগুলো এখন ওই বড় পাতিলে ঢেলে দিবে। তারপরেও কিন্তু জায়গাটা কম হয়েছে, নাড়তে চাড়তে একটু কষ্ট হয়েছে, বেশি হয়ে গেছিলো, তাই একটু 2-1টা ভেঙেও গিয়েছিল। আম কিন্তু একটু নাজুক টাইপের, মানে সেদ্ধ হওয়ার সাথে সাথেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এভাবে ছিলকা সহই নিয়েছি। অনেকে হয়তো বলবেন কেন আমি ছিলকা সহ আম নিয়েছি, কারণ এই আমগুলো মানে সেদ্ধ হতে টাইমও লাগে না বেশি, আর নাড়তে চাড়তেই মানে ভেঙে চড়ে এককার হয়ে যাবে। তাই এজন্য আমার মা বললো যে এভাবে এই আচারটা আমরা বানাই। তো যাই হোক, এইদিকে নেড়ে চেড়ে দিচ্ছি, আর বেশি সময় লাগে 2-3টা বলক এসেই কিন্তু প্রায় হয়ে যায়। তারপর আমি একটু এখানে যে আমরা ভিনেগার সেটা দিয়ে দিয়েছি, যেটা সিরকা বলি। এটা দিলে আচারটা সারা বছর সুন্দর মতো থাকবে আর খুবই ভালো লাগবে। এই আচারটা কিন্তু সারা বছর মানে সেফ ভালো থাকবে। তো এইদিকে এই তো একটু ঢেকে দিয়েছিলাম, বলক এসে পড়েছে, যেহেতু মাটির চুলা ঢেকে দিতে হয়েছে। তারপর আমি বেশি করে শুকনা মরিচ তেলে গুঁড়ো করে রেখেছি, সেগুলো দিয়েছি। আপনারা কিন্তু ঝালটা কম বেশি অনুযায়ী দিবেন। এখানে কিন্তু অনেক চিনি দেওয়া হয়েছে, যেহেতু ঝালটা কিন্তু তেমন লাগেনি। তো অনেকে হয়তো ভাবেন ঝালটা তেমন লেগেছে, আচারটা বানাতে 2 দিন সময় লেগেছে। আগের দিন পর্যন্ত আমরা এরকম করে, পরের দিন আমরা 5 ফোড়ন যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে আরেকটা আঁচ দিয়েছিলাম। তারপর আমার আচারটা হয়ে গেছে। কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই সবাই একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি।